আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আপনারা যারা নতুন খামার করতে চান বা করছেন, তো কোন কোন দিকগুলো খেয়াল রেখে গরু ফ্যাটেনিং এর খামার করলে, গরু ফ্যাটেনিং করলে আপনারা কখনো লস করবেন না এবং এখান থেকে প্রফিট করতে পারবেন, আজকে ওই ওইসব বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথে থাকুন। তো বন্ধুরা, এই যে আমার হাতে যেই ইগুলা দেখছেন, এগুলো হচ্ছে এসোল আর হচ্ছে এডি। তো আজকে সকাল সকাল এসোল আর এডি করাবো। তো বন্ধুরা, প্রথমে বলে রাখি, আহ, আমি কিন্তু ভয়েসটা একটু ভিডিওতে পরে দিছি, কারণ ফার্স্ট টাইমে ভয়েসটা দিছিলাম, তো একটু সমস্যা হয়েছে, যার কারণে ভয়েসটা পরে দিছি। তো আপনি যদি মাংসের জন্য গরু ফ্যাটেনিং করেন, যেমন কষাইয়ের জন্য কষাই কাটা হিসাবে যদি গরু ফ্যাটেনিং করেন, তাহলে আপনার এই ধরনের যে অস্টাল এবং ফ্রিজিয়ান যে গরুগুলো আছে ক্রস ব্রিডের, এই গরুগুলো সংগ্রহ করতে হবে। আর যদি আপনি কুরবানির জন্য গরু সংগ্রহ করেন, তাহলে অবশ্যই আপনার সৌন্দর্যের দিকে ফোকাস করে দিতে হবে। তো বিষয় হচ্ছে দুইটা, যেটা হচ্ছে যদি আপনার কষাই কাটা গরু তৈরি করেন, তাহলে আপনার যেই মাংসের গরুগুলো আছে, খুব দ্রুত যেই গরুগুলার শরীরে মাংস ধরে, সেই গরুগুলো আপনার ক্রয় করতে হবে। এখানে যেমন যাচ্ছি, তারপর অস্টাল, ফ্রিজিয়ান, দোয়াসলা, করস বিটে যেমন শাহিওয়াল এবং ফ্রিজিয়ানের সাথে করস, এরকম যে ভিড আছে এই ভিডগুলা। আর পাশাপাশি কুরবানির জন্য আপনার শাহিওয়ালের দিকে ফোকাস দিতে হবে। তো এখন আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এডি এডি আর এসল। তো এই যে এডি আর এসল, এটা আমরা কেন দিয়ে থাকি, এটা অনেকেই মনে করতে পারেন যে ইঞ্জেকশন দিলেই মনে গরু মোটা তাজা হয়। তো মূলত কিন্তু ইঞ্জেকশন সরাসরি গরুকে মোটা তাজা করে না। যেমন আমরা যেই দানাদার খাদ্যটা দিয়ে থাকি, এই দানাদার খাদ্যের আমাদের দেশের টেম্পারেচারটা একটু এখন বেশি থাকার কারণে, যেমন দেখা গেছে আমরা গুণগত যে মানটা আছে, এটা আসলে খাদ্যটা ভালোভাবে প্রসেসিং না করার কারণে আমরা এটা পাই না খাদ্য থেকে। অনেক ভিটামিন মিনারেলের শর্ট থাকে খাদ্যর ভিতরে। তো এগুলা কিন্তু মাল্টিভিটামিন, এই যে আমরা যেটা দিতেছি, এটা কিন্তু মাল্টিভিটামিন। এগুলা কোনো গরুকে কোনো ধরনের ফুলাবে না, এটি বাজে কোনো স্টেরয়েড না। এটা প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের ডাক্তাররা এগুলা সাজেস্ট করে যে এই মাল্টিভিটামিন গুলা দেওয়ার জন্য। তো এই যে আমি যেটা দিতেছি, এটা কিন্তু এডি, ভিটা এডি, একমি কোম্পানির। এবং আপনার রেনাটার আছে, রেনা সলিডি। তো আমি একটু ভিটা এডিটাই দিতেছি। এটা কিন্তু 15 সিসি দিয়ে দিলাম, যেহেতু গরুর বডিটা 300 কেজি প্লাস আছে। আমি এই যে এটা কিন্তু আপনারা যখন দিবেন, এই যে মাংস বেশিতে কিন্তু দিতে হবে। এই যে এই জায়গাটা দেখেন, এই জায়গাটা কিন্তু রানের এই সাইডে কিন্তু মাংস বেশি, আর উপরে একটা হাড্ডি আছে, ওইটা যেন না লাগে। এই মাংস বেশিতে আপনারা ইঞ্জেকশনটা দিয়ে দিবেন। তো আমি এটা এডিটা একটু কম দিলে সমস্যা নাই। তো এডিটা 15 সিসি দিয়ে দিলাম আমি। আর এটার আমি যেটা দিব এটার পরে, এটার সাথে, সেটা হচ্ছে এসল, এটো একমি কোম্পানির এসল। এটা দিয়ে দিতেছি প্রায় 22 সিসির মতো। তো যেহেতু এটার বডিটা একটু বড়, এটা আমরা 22 সিসি দিয়ে দিতেছি। তো আপনারা অনেকেই বলেন যে ভাই, গরুর ইঞ্জেকশন করা তো একটা ঝামেলার কাজ। তো ভাই দেখেন, এটা একটু কষ্টদায়ক, কিন্তু কিছু করার নাই। আপনি যদি গরু ফ্যাটেনিং করতে চান, আপনি কিন্তু মাল্টিভিটামিন ব্যবহার মানে ইউজ করতে হবে। তো অনেক খামারি বলে যে আমরা কোনো কিছুই করি না, কিন্তু কিছু করার নাই ভাই, আপনার মাল্টিভিটামিন দিতে হবে। কারণ অনেক ভিটামিন মিনারেলের ঘাটতি থাকে, যেগুলা খাদ্যের থেকে আমরা পাই না, সেগুলো আসলে এই মাল্টিভিটামিনের থেকে নিতে হয়। এই যে এটা আবার ওই পাশে দিয়ে দিলাম। তো এক পাশে আপনারা এডি দিবেন, আর এক পাশে এসল দিবেন। আর বিষয় হচ্ছে যে আপনারা সর্বপ্রথম ভালো একটি জাত নির্বাচন করতে হবে, এবং ভালো সুন্দর একটি জাত নির্বাচন করার পরে আপনি যেটা করবেন, আদর্শ একটি দানাদার খাদ্য তৈরি করতে হবে। আমাদের এই চ্যানেলে অনেক দানাদার খাদ্য নিয়ে অনেক ভিডিও দেওয়া আছে, ওইখান থেকে আপনারা দেখে নিতে পারেন, ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। তো এই আদর্শ যে দানাদার খাদ্য, এই খাদ্যটা তৈরি করতে হবে। এবং খাদ্যের পাশাপাশি কিন্তু আপনার এই এই ভিটামিন যে ইনজেকশনগুলো আছে, এই মাল্টিভিটামিন ইনজেকশনগুলো আপনার সপ্তাহে, আপনার প্রথমত গরু যখন একটু থাকবে, আপনার শুকনো থাকবে, তখন কিন্তু আপনি সপ্তাহে একদিন দিলে হয়। অনেকে বলে যে 3 দিন পর পর দিতে, আসলে প্রয়োজন নাই, অযথা টাকা নষ্ট করার এবং পরিশ্রম করার দরকার নাই। আপনারা সপ্তাহে একদিন দিয়েন, তাই যথেষ্ট। তারপর গরুটা যখন উঠে যাবে, গরুটা যখন মোটামুটি গ্রোথ চলে আসবে, তখন আর না দিলেও সমস্যা নাই। কিন্তু গরুটা যখন
বডিটা ভাঙ্গা থাকবে সেই গরুগুলাকে দিবেন। তো এই যে এটা আমি এখন যেটা দিব এটা প্রায় 300 কেজি প্লাস, তবে এটা একটু গরু চলে আইছে যেহেতু আমি এটা একটু কম দিব। এটার আমি এডি দিতেছি 10 থেকে 12 সিসি এবং এসলটা আমি পুরোপুরি 20 সিসি দিয়ে দিব। তো এই গরুটা কিন্তু আসলে ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে আমি জানি না, কিন্তু ওই গরুটা মোটামুটি গরু চলে আইছে এবং এটা কিন্তু প্রায় 300 কেজি প্লাস, যেটার মানে মাংস প্রায় 5 মণ হবে ইনশাল্লাহ, 300 কেজি একটু প্লাস হবে। তো এটার আমরা 10 থেকে 12 সিসি দিয়ে দিলাম এডি, ভিটা এডি। আর এই যে গরুগুলা একটু ঠান্ডা প্রকৃতির এগুলা কিন্তু আপনারা একা একা দিতে পারবেন, তবে সামনে থেকে ওই যে একটা জিনিস খেয়াল করেন যে সামনে আমরা গলার যে মালা আছে এই মালায় কিন্তু রশি লাগায় ওই যে সামনে আমরা ওয়ালের সাথে রড বের করে রাখছিলাম ওইটার সাথে কিন্তু টানা দিয়ে রাখছি, যার কারণে গরুটা একটু দুষ্টামি করতে পারতাছে না। আর যদি টানা দিয়ে না রাখতাম তাহলে গরু অনেক দুষ্টামি করতো, লাথি দিত, আপনি ব্যথা পাইতেন, গরু পরে ব্যথা পাইতো। তো এই ইনজেকশন গুলা কিন্তু অবশ্যই আপনারা সকালে গোসল করার আগে দিবেন। এখন কিন্তু সকাল 7টা বাজে। তো আমরা কিন্তু এই যে এখন এই ইনজেকশন গুলা দেওয়ার পরে কিন্তু গরুর গোসল করাবো এবং এই ফ্লোর গুলা ভালোভাবে ধুয়ে দিব, মানে ঘরটা ধুয়ে দিব। তো এই ওয়েদার, এই সকালের যে ঠান্ডা ওয়েদার আছে এই ওয়েদারে কিন্তু ইনজেকশন গুলা করতে হবে। এই যেটা কিন্তু আমি এসল দিলাম, এসলটা দিলাম 20 সিসি। তো বন্ধুরা আপনারা যারা এই মাল্টিভিটামিন ইনজেকশন গুলা করাবেন অবশ্যই সকালবেলা ঠান্ডা ওয়েদারে করাবেন, এই সময় ওয়েদারটা ঠান্ডা থাকে। আর এই শীতের দিনে বিশেষ করে যদি আপনি এই ভিটামিনটা মাল্টিভিটামিনটা ইউজ করেন তাহলে কিন্তু আপনার গরুর শরীরে কিন্তু তাপমাত্রাটা ভালো থাকবে, মানে গরুর শরীরটা গরম থাকবে। তো দেখুন যে আমরা আসলে কিভাবে গরু ফ্যাটেনিং করি। এখন অনেকেই ভাবতে পারেন ভাই তাহলে কি ইনজেকশন দিয়ে গরু মোটা তাজা করেন? না ভাই, এগুলো কোনো বাজে ইনজেকশন না, কোনো খারাপ ইনজেকশন না। আমি দেখাই দিলাম আপনাদের, প্রয়োজনে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে আপনারা আলাপ করতে পারেন, জানতে পারেন ডাক্তার, বড় বড় ডাক্তার কাছে যে আসলে কি এই মাল্টি যে ভিটামিন গুলো আছে এগুলা কি আপনার কোনো ধরনের ক্ষতি করে কিনা। আপনি চাইলে এই গরু বছরের পর বছর রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা শুধুমাত্র মাল্টিভিটামিনের ঘাটতি পূরণ করবে, সরাসরি কোনো ইনজেকশন নাই যে গরু মোটা তাজা হবে, মানে গরু ফুলবে, গরু যে মোটা সরাসরি ফুলাইবে এরকম কোনো ইনজেকশন নাই। আমার জানা মতো থাকলো সেগুলা খারাপ ইনজেকশন, সেগুলা কখনো ব্যবহার করি না আমরা। আমরা কিন্তু ওই যে যে ইনজেকশনগুলো দেই এগুলা দিলে কিন্তু গরুর রুচি বাড়ে এবং খিদা মন্দা দূর হয়। তারপর আপনার গরুর যেই ভিটামিন মিনারেলের ঘাটতি থাকে শরীরে এই ঘাটতিগুলো পূরণ হয়। তারপর আস্তে আস্তে গরুটা ফ্যাটেনিং হইতে যেই দিকগুলা এগুলো আসলে পজিটিভ দিক তুলে ধরে আর কি ইনজেকশনগুলা, যে আপনার গরুর যত সমস্যা আছে ভিতরে, যদি গরুর রুচি নষ্ট হয়ে থাকে তাহলে রুচি বা বৃদ্ধি করবে, গরু ঠিকঠাক মতো খাবে, হজম শক্তি ভালো হবে। তো এখন আমরা যে গরুটার ইনজেকশনটা করাবো সেটা কিন্তু আমার কোনো গরু এখন খামারে 300 কেজি লাইব্রেরির নিচে নাই আল্লাহ রহমতে। তো এটাও প্রায় 300 কেজি প্লাস হবে, মাইনাস হবে না। তো এই যে এই গরুটা কিন্তু একটু ফাজিল প্রকৃতির, তো এই গরুটার কিন্তু ধরতে হবে। তো এই যে ইনজেকশন গুলা এটা আসলে কিভাবে করাইবেন এটাও আমি আজকে দেখানোর চেষ্টা করব। এই যে 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 গরুগুলো একটু দুষ্ট প্রকৃতির, এই যে দেখুন এটা কিন্তু যে মাঝখানে যে দাঁড়া আছে পিঠের যেই দাঁড়াটা, এই জায়গাটা কিন্তু জাতা দিয়ে ধরতে হবে। দেখেন এটারে মানে ধৈর্যও ঠিক রাখা যাবে না, কারণ কিছু কিছু গরু আছে অনেক দুষ্ট, এগুলার একটু সতর্কতার সহিত দিতে হবে, নয়তো আপনিও ব্যথা পাবেন আর গরুও ব্যথা পাবে। দেখুন দাঁড়া চাপ দিয়ে রাখছে তারপরে কত পরিমাণ দুষ্টাইমি করতেছে। তো এইভাবে কিন্তু আপনারা মাল্টিভিটামিন গুলা ইউজ করবেন বন্ধুরা। গরুর বডি ওয়েট অনুযায়ী আপনার ইনজেকশনটা ব্যবহার করতে হবে। যদি ছোট সাইজের হয় তাহলে 10 থেকে 12 সিসি, আর যদি মনে করেন যে না 300 350 কেজি লাইভ ওয়েটের আছে তাহলে 15, 20, 25 সিসি পর্যন্ত ইউজ করতে পারেন। তবে এটা 3 দিন পর পর প্রয়োজন নাই, সপ্তাহে একদিন দিলেই যথেষ্ট আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা আপনারা অবশ্যই যদি এই 3-4টা দিক আপনারা যদি একটু খেয়াল রাখেন, যেমন দেখা গেছে তো বন্ধুরা আপনারা যারা গরু ফ্যাটেনিং করতে চান আপনারা এই সাধারণত 3 থেকে 4টা দিক যদি খেয়াল রাখেন তাহলে অবশ্যই গরু ফ্যাটেনিং করতে পারবেন নির্দ্বিধায়। আপনারা প্রথমত কিন্তু ভালো একটা জাত নির্বাচন করবেন এবং আপনি সঠিক একটা পরিকল্পনা করবেন যে আপনি কোন সময়ের জন্য আপনি খামারে গরু তুলতে চান।
যদি আপনি শীতে বিক্রি করার জন্য গরু ক্রয় করেন তাহলে অবশ্যই মাথায় রাখতে হবে কসাই যেটার দিকে ফোকাস করে, আপনার এলাকায় কসাই যে গরু ক্রয় করে আপনার সেই গরু আপনার ক্রয় করতে হবে। যে গরু কসাই ধরবে না সে গরু অবশ্যই আপনি ক্রয় করবেন না, তাহলে কিন্তু লসের সম্মুখীন হবেন। কসাই যে ধরনের গরু পছন্দ করে আপনার ঠিক সেই ধরনের গরু ক্রয় করতে হবে। আর কুরবানির দিকটা যদি খেয়াল রাখেন, তাহলে যদি কুরবানির চিন্তা করে গরু তোলেন তাহলে আমি বলবো শাহিওয়াল, এটার কোনো বিকল্প নাই। কারণ শাহিওয়াল গরুর কিন্তু প্রচুর চাহিদা, মানুষ কুরবানির সময় সৌন্দর্য খোঁজে, তাহলে অবশ্যই শাহিওয়াল গরু ক্রয় করবেন। তারপরে কিন্তু আপনি গরু আনার পরে লিভার টনিক, ঝিং এগুলা কিন্তু মানে কৃমির যে ট্যাবলেট আছে এই ট্যাবলেট দেওয়ার পরে লিভার টনিক, ঝিং দিতে কিন্তু ভুলবেন না। এগুলা করানোর পরে আপনি সঠিক একটা দানাদার খাদ্য তৈরি করবেন, যেই খাদ্যটা একদম মনে করেন মানসম্মত একটি খাবার, সঠিক পুষ্টি গরু পাবে সেই ধরনের একটি খাদ্য তৈরি করতে হবে। এবং খাদ্য নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে ভিডিও দেখতে পারেন যে খাদ্য কিভাবে তৈরি করবেন। তারপরে খাদ্যটা দেওয়ার পরে কিন্তু আপনার গরুর যেই খাদ্যটা ধরাবেন এর মাঝামাঝি কিন্তু আপনাদের গরুর যেই ভ্যাকসিন আছে এই ভ্যাকসিন করতে কিন্তু ভুলবেন না। এই ভ্যাকসিনটা যদি আপনি না করান তাহলে কিন্তু আপনি অনেক বড় ধরনের ক্ষতিগ্রস্ত হবেন। একটা মনে রাখবেন, একটা গরু যদি আপনার খামারে জ্বরে তাহলে প্রত্যেকটা গরু কিন্তু জ্বরতে চাইবে, খামারের অধিকাংশ গরু জ্বরে যাবে। আর যদি ভ্যাকসিন করা থাকে, আল্লাহ না করুক যদি গরু জ্বরে, তাহলে কিন্তু খুব দ্রুত 2 থেকে 3-4 দিনের ভিতরে গরু কিন্তু আপনার কাভার হয়ে যাবে, মানে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। আর যদি ভ্যাকসিন করা না থাকে তাহলে কিন্তু আপনি অনেক টাকা ক্ষতিগ্রস্ত হবেন, মেডিসিন বিল দিবেন, গরু শুকিয়ে যাবে, ঠিক মতো খাবে না, নিজে পরিশ্রম করবেন। একটা কথা মনে রাখবেন, গরু যদি জ্বরে তাহলে আপনার চোখের ঘুম হারাম হয়ে যাবে, দিন রাত পরিশ্রম করতে হবে। আর এই ভ্যাকসিনগুলো কিন্তু সঠিকভাবে করবেন। প্রথমত এফএমডি দিবেন, পরে 15 দিন পরে লাম্পি যেই এলএসডি স্কিন ডিজিজের যেই ভ্যাকসিনটা আছে সেটা করাইবেন। তার থেকে 15 দিন পরে আপনারা তরকার ভ্যাকসিনটা করাইতে পারেন। তো এইভাবে ভ্যাকসিনগুলো করানোর পরে আপনারা কিন্তু গরুরে এই মাল্টিভিটামিনগুলো ব্যবহার করবেন, ইউজ করবেন। কে কি বললো এগুলো শুনে লাভ নেই। আপনারা ওই যে অনেক খামারি বলে যে আমরা শুধু দানাদার খাবার দেই আর কিচ্ছু করি না, তো ভাই দেখেন এটা কিন্তু মাল্টিভিটামিন, এটা কোনো ধরনের ক্ষতি করবে না। এটা আপনি চাইলে 2, 4, 5 বছর গরু রাখতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এটা আপনি যদি কোনো ধরনের সন্দেহ থাকে আপনারা প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের ডাক্তারদের সাথে আলাপ করেন, তারাই কিন্তু সাজেস্ট করে যে মাল্টিভিটামিনগুলো ব্যবহার করার জন্য। এটার কারণ হচ্ছে আমরা যেই খাদ্য গরুরে দিয়ে থাকি এই খাদ্যতে কিন্তু সম্পূর্ণ পুষ্টি যেই আছে ভিটামিন মিনারেল এগুলো সম্পূর্ণ কিন্তু পূর্ণ হয় না খাদ্য থেকে। কিছু কিছু ভিটামিন আছে যে ভিটামিনগুলাই আপনার এই ইনজেকশনের থেকে নিতে হয়। তো বন্ধুরা, যেই খামারিরা বড় বড় কথা বলে আসলে তাদের খামার একটু যায় আপনি তদন্ত করেন, আপনি দেখতে পারবেন যে তারাও এই মাল্টিভিটামিনগুলো ব্যবহার করে থাকে। তো এই মাল্টিভিটামিনগুলো অবশ্যই ব্যবহার করবেন এবং আপনি আপনার খামারে যেভাবে প্রফিট করতে পারবেন আপনার সেই চিন্তাটা করতে হবে। তবে অসাধু উপায় না কোনো ধরনের, এই যেমন অনেকে ব্রয়লার ফিড খাওয়ায় এগুলো কখনো খাওয়াবেন না। কারণ আপনি ব্রয়লার ফিড খাওয়ালে একটা গরু অ্যাক্সিডেন্ট করতে পারে। এই যে খুদের যেই ভাত রান্না করে খাওয়ায় এটাও খাওয়াবেন না, গরুর পেটে গ্যাস হইতে পারে। এবং যে কোনো সময় আপনার 2 বছর ভালো সার্ভিস দিল, হঠাৎ করে 2টা গরু মরে গেল, আপনি যা প্রফিট করবেন তা আপনার লসে চলে আসবেন। তো এগুলো কোনো প্রয়োজন নাই। আপনি যদি সঠিকভাবে দানাদার দিতে পারেন, একটা গরু কেনার পরে যদি সঠিকভাবে কৃমিনাশক করানোর পরে লিভার টনিক, ঝিং দিয়া যদি আপনি সঠিকভাবে দানাদার দিতে পারেন এবং পাশাপাশি সর্বোচ্চ আপনি এই মাল্টি যে ভিটামিনটা আছে এই মাল্টিভিটামিনটা যদি ইউজ করেন আলহামদুলিল্লাহ যথেষ্ট। আর পাশাপাশি মাল্টিভিটামিনের পাশাপাশি আপনারা এই অ্যামাইনো ভ্যাট যে ইঞ্জেকশনটা আছে ওইটা অ্যামাইনো অ্যাসিডের ঘাটতি পূরণ করে রাখবে গরুর শরীরে। এই মাঝে মাঝে আপনারা এগুলো তো সপ্তাহে দিবেন, যেমন 1 সপ্তাহে এই ইএডিআর এসল গ্যাপ দিয়ে আপনি 1 সপ্তাহ দেখা গেছে আপনি অ্যামাইনো ভ্যাট যে ইঞ্জেকশনটা আছে অ্যামাইনো ভ্যাট ইঞ্জেকশনটা দিয়ে দিলেন, তাহলে আপনার গরু অ্যামাইনো অ্যাসিডের যদি ঘাটতি থাকে শরীরে তাহলে অ্যামাইনো অ্যাসিডের ঘাটতিটা পূরণ হয়ে যাবে। তো বন্ধুরা, অবশ্যই বিবেচনা করবেন, আপনার সুন্দর একটি পরিকল্পনায় কিন্তু আপনার প্রতিষ্ঠানে সফল হতে পারবেন ইনশাল্লাহ। সুন্দর একটি পরিকল্পনা দরকার। আপনি গরু তোলার আগে আপনি চিন্তা করবেন যে আপনি গরু কোন জায়গায় বিক্রি করবেন, আপনার মার্কেট অনুযায়ী আপনার এরিয়া যে ধরনের গরু চলে আপনি সেই ধরনের গরু নির্বাচন করবেন। যদি আপনার এরিয়ায় হাড্ডি গাভী ফ্যাটেনিং করলে আপনার কসাইরা বেশি ফোকাস করে তাহলে আপনার হাড্ডি গাভী গরু সংগ্রহ করতে হবে। আর যদি মনে করেন যে না ষাঁড় গরু কসাইরা বেশি ফোকাস করে তাহলে ষাঁড় গরু সংগ্রহ করতে হবে। যদি বড় সাইজের গরু কসাই
পছন্দ করে তাহলে বড় সাইজের গরু কিনতে হবে। যদি ছোট ছোট গরু কসাই পছন্দ করে তাহলে ছোট ছোট গরু কিনতে হবে। আর যদি কুরবানির জন্য গরু সংগ্রহ করেন তাহলে আপনার অবশ্যই শাহিওয়াল এবং দেশি দেশাল এই ধরনের যে গরুগুলো আছে এই গরুর দিকে আপনার ফোকাস করতে হবে। আপনি আগে পরিকল্পনা করবেন আপনি কি করবেন। যদি কসাইয়ের কাছে বিক্রি করার জন্য গরু তোলেন তাহলে করস, আপনার জার্সি, ফ্রিজিয়ান এগুলোর বিকল্প নাই। তো বন্ধুরা, আশা করি যে আপনারা যারা নতুন খামার করতে চান বা খামার করছেন এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে গরু ফ্যাটেনিং করার জন্য আসলে কয়টা দিক খেয়াল রাখলেই চলে। তো এই ভিডিওটা দেখে যদি আপনারা একটু উপকৃত হন অথবা আপনাদের যদি কোনো তথ্য প্রয়োজন হয় আপনারা অবশ্যই কমেন্ট করবেন অথবা এই ডিসক্রিপশনে আমার ফোন নাম্বারটি দেওয়া থাকবো, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে আমি আপনাদের বলার চেষ্টা করব যে আসলে কোন কোন দিক খেয়াল রেখে খামার করলে কখনো লস হবে না। তো বন্ধুরা, ভিডিওটা যদি আপনার একটুও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। যারা ফেসবুক পেজে থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই পেজটি ফলো দিবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।